না দেখেন, ক্রিকেটার তো ক্রিকেটারের কথাই বলবে। আপনি যেটা বললেন যে আমি জানি না যে আপনি যেটা বললেন কত পার্সেন্ট ট্যাক্স দেয়, বাট আমরা যে ট্যাক্সটা দেই 25% থেকে 30% ট্যাক্স দেয়, আমাদেরটা আমরা বলতে পারি হাইস্ট ব্র্যাকেট। হাইয়েস্ট। কারণ আমরা দিন শেষে আমি দেখেছি সাকিব ভাই এরকম অনেক বছর হাইয়েস্ট ট্যাক্স গেটার হয়েছে। আমি দেখেছি যে আমাদের ভিতরেও মুশফিক ভাই হয়েছে, মানে ক্রিকেটারদের ভিতর থেকে অনেক প্লেয়ার এরকম হয়েছে। তা মাইন্ড সেট আপ তো এরকম, বাংলাদেশ তো অনেক বিজনেসম্যান আছে, অনেক ট্যাক্স দেয়, বাট আমি ওইরকম কখনো দেখিনি। এর জন্য জিনিসটা বলেছি যে আমরা ক্রিকেটাররা, আমরা ট্যাক্স তো সবসময় আমাদের যে ট্যাক্সটা দেওয়া হয়, এখানে বোর্ডের ডিরেক্টর আছে, আমাদের ট্যাক্সটা কেটে রেখেই কিন্তু আমাদের টাকাটা দেওয়া হয়। এমন না যে তারা ট্যাক্সটা বাদ দিয়ে আমাদেরকে দেওয়া হয়। প্রসঙ্গটা ওইভাবেই ছিল যে আমরা যখনই টাকাটা পাই ক্রিকেট বোর্ড থেকে, আমাদের ট্যাক্সটা কেটেই দেওয়া হয়, এবং আমার কাছে মনে হয় যে আমরাই ক্রিকেটাররা ট্যাক্সটা প্রপার ভাবে দেই। এটা আসলে নেগেটিভিটি না, এটা আমি এমন ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি যে ট্যাক্স তো এটা ভালো জিনিস। এটা যদি প্রত্যেকটা মানুষ যদি ঠিকঠাক ভাবে ট্যাক্সটা প্রদান করে, এটা দেশের জন্য ভালো, দেশের ডেভেলপমেন্টের জন্য ভালো। বাট আমাদের সেক্টর থেকে যে আমরা যে ট্যাক্সটা দেই, এই জিনিসটা আমি বার্তাটা দিতে চেয়েছি। এবং বাইরে কি হয় এটা আমার তো ওইরকম নলেজ নেই, যেটা আপনি বলেন। শোনেন, এটা কিন্তু সেক্টর ওয়াইজ, সো ইউ ক্যানট কম্পেয়ার একটা প্লেয়ার। কম্পারিজনটা কিন্তু সাধারণ দর্শক হচ্ছে, এটা না কি না, আমাদের ওনাদেরও উচিত না। প্লেয়ারেরটা প্লেয়ার, যেরকম সাংস্কৃতিক অঙ্গনে যারা নায়িকা বা যারা তাদেরটা আলাদা, এদের ক্যাটাগরি আলাদা।